পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের এই দিনটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন খ্রিস্ট মণ্ডলীর কাছে, রোমান ক্যাথলিক মণ্ডলীর কাছে। আজকের এই দিনটিকে বলা হয় পেন্টেকস্ট সানডে, 50 সপ্তমী পর্বদিন বা 50 সপ্তমী রবিবার। আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেল থেকে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় আমরা যদি 19 পদ থেকে যদি পড়ি, সেখানে পবিত্র বাইবেল বাক্যে আমরা দেখতে পারবো যে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন রবিবার দিনের কথাই বলা হয়েছে। সপ্তাহের প্রথম দিন ইহুদিদের ভয়ে প্রভু যীশু খ্রিস্টের সেই শিষ্যরা একটি ঘরের মধ্যে তারা ছিল। সেই ঘরের দরজাটি বন্ধ ছিল। সেই সময় তারা ভয়ের অবস্থাতে ছিল। প্রভু যীশু খ্রিস্ট সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে। দরজা বন্ধ থাকা অবস্থাও প্রভু যীশু খ্রিস্ট সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং প্রবেশ করে সর্বপ্রথম তার আশীর্বাদের বাক্য হলো, তোমাদের শান্তি হোক। তার কারণ তাদের মধ্যে অশান্তি ছিল, তাদের মধ্যে ভয় ছিল, তারা ইহুদিদের ভয় লুকিয়েছিল। তাই প্রভু যীশু সর্বপ্রথম তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি তার বুকের পাশটি দেখালেন, যেন তারা বিশ্বাস করতে পারে যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে দেখা দিয়েছে। তারপর আমরা যদি পবিত্র বাইবেল বাক্য পড়ি, সেখানে আমরা দেখতে পারবো যে প্রভু যীশু খ্রিস্ট তাদের সকলের মাথায় ফু দিলেন এবং ফু দিয়ে প্রভু যীশু খ্রিস্ট বললেন, পবিত্র আত্মাকে ধারণ করো, পবিত্র আত্মাকে গ্রহণ করো, পবিত্র আত্মাকে পরিধান করো। আজকে সেই পবিত্র আত্মা অবতারণের দিন। আজকেরই এই দিনে শিষ্য চরিত 2 অধ্যায় আমরা যদি 1 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো যে প্রভু যীশু খ্রিস্টের সেই শিষ্যরা একটি ঘরে একত্রিত হয়েছিল, তারা প্রার্থনা করছিল। তাদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের মাও ছিল। আজকের এই দিনে তারা যখন বসে প্রার্থনা করছিল, সেই সময় তারা শুনতে পায় বাতাস বয়ে যাওয়ার শব্দ। আকাশ থেকে বিশাল বাতাস বয়ে যাচ্ছে, সেই রকম শব্দে গোটা ঘরটা পরিপূর্ণ হয়ে গেল, গোটা বাড়িটা পরিপূর্ণ হয়ে গেল। তারা এই শব্দ শোনা মাত্রই তারা প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো এবং প্রত্যেকে বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলো। তাদের প্রত্যেকজনের উপর অগ্নির ন্যায় হোলি স্পিরিট, পবিত্র আত্মা নেমে আসলো। এই পবিত্র আত্মা কি? আমরা আগের রবিবারে শুনেছি যে প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে যাওয়ার সময় তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে আমি তোমাদের জন্য পবিত্র আত্মাকে দিয়ে যাচ্ছি, তোমরা যতক্ষণ না পর্যন্ত পবিত্র আত্মা না পাও, তোমরা এই শহরেই অপেক্ষা করো। শিষ্যরা তাই করেছিল। ঠিক সেই মতন 50 সপ্তমী পর্বের দিন সেই সময় শিষ্যদের উপরে পবিত্র আত্মা অগ্নির ন্যায় নেমে আসলো। এই পবিত্র আত্মা হলো সেই সহায়ক পবিত্র আত্মা, সেই হেল্পার পবিত্র আত্মা। সে আমাদেরকে সবসময় হেল্প করবে। সে আমাদের কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, সে আমাদেরকে সবসময় বলে দেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই পবিত্র আত্মার দান, এই পবিত্র আত্মার বরদান যখন বিভিন্ন মানুষ পায়, কোনো মানুষকে দেওয়া হয় বাণী প্রচার করবার ক্ষমতা, কোনো মানুষকে দেওয়া হয় ঈশ্বরের বাক্য বুঝিয়ে দেওয়ার ক্ষমতা, কোনো মানুষকে দেওয়া হয় রোগ নিরাময় করবার ক্ষমতা, কোনো মানুষকে দেওয়া হয় আত্মাগুলোকে নির্ণয় করবার ক্ষমতা। অনেক ক্ষমতা এই পবিত্র আত্মায় দ্বারা মানুষ চালিত হয়ে বরদান হিসেবে পায় নিজেদের জীবনে। অনেক বরদানগুলো রয়েছে, এক একজনকে এক একটা বরদানে ঈশ্বর ভূষিত করে। খ্রিস্টতে আমার প্রিয়জনের, আমরা দেখতে পেলাম যে সেই পবিত্র আত্মা যখন সেই শিষ্যদের উপরে নেমে আসলো, সেই পবিত্র আত্মা নেমে আসবার আগে শিষ্যরা কি অবস্থায় ছিল? ভয়ের অবস্থায় ছিল। তারা যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছে, তখন তাদের মধ্যে আর ভয় নেই। তারা আর ভয়কে কোথাও খুঁজে পাচ্ছে না, তারা ভয়কে জয় করে ফেলেছে। আমরা দেখতে পারবো সেই পল এবং সিলাসের কথা। তাদেরকে বন্দি করে রাখলো, তারা কিন্তু ভয় পায়নি। কারাগারে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, পিতরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, পিতর কিন্তু ভয় পায়নি। তার কারণ তারা প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিল। আমি আপনি যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হব, তখন আমাদের মধ্যে থেকেও সেই ভয়গুলো দূর হয়ে যাবে। অনেক ব্যক্তি ভয় পায়,
ইন্টারভিউ দিতে গিয়ে ভয় পায়, পরীক্ষা দিতে গিয়ে ভয় পায়, স্টুডেন্টরা ভয় পাচ্ছে। অনেক ব্যক্তি ভয় পায় যে তার পাড়া প্রতিবেশীরা বিভিন্ন রকম ভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করছে, কিংবা জাদুটোনা করতে পারে কিনা, তুকতাক করতে পারে কিনা, বিভিন্ন রকম ভয় আমাদের মনে কাজ করছে। কিন্তু আজকে আপনি শুনুন, পবিত্র আত্মা যখন আমার আপনার মধ্যে আসবে, তখন আমরাও শিষ্যদের মতন সাহসী হয়ে উঠব, আমাদের মধ্যে আর ভয় থাকবে না। আচ্ছা, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি পবিত্র আত্মাকে পেয়েছেন? নিশ্চয়ই পেয়েছেন, যদি আপনি রোমান ক্যাথলিক মণ্ডলীর একজন মেম্বার হয়ে থাকেন। তার কারণ রোমান ক্যাথলিক মণ্ডলীতে প্রত্যেকটি ব্যক্তিকে হস্তার্পণ সংস্কারের মাধ্যমে পবিত্র আত্মাকে দেওয়া হয়। কিন্তু অনেক মানুষেরা আমরা সেই পবিত্র আত্মাকে হারিয়ে ফেলি। পবিত্র আত্মার অগ্নি আমাদের মধ্যে নিভে যায় আমাদের নিজেদের মুখের কথায়, নিজেদের ব্যবহারে, নিজেদের আচরণে, নিজেদের বিভিন্ন কাজের মাধ্যমে। পবিত্র বাইবেল বাক্য বলছে, তোমরা তোমাদের কোনো কাজের মাধ্যমে পবিত্র আত্মাকে কষ্ট দিও না। আমরা যখন আমাদের বিভিন্ন রকম পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে বিভিন্ন রকম পাপ কাজগুলো করি, তখন পবিত্র আত্মা আমাদের ছেড়ে চলে যায়। পবিত্র বাইবেল বাক্য বলছে, তোমার শরীর হলো পবিত্র আত্মার মন্দির, সেই মন্দিরকে তুমি নষ্ট করো না, সেই মন্দিরকে তুমি নোংরা করো না। আমরা যখন সেই মন্দিরকে নোংরা করি, আমরা যখন সেই মন্দিরকে নষ্ট করি, তখন পবিত্র আত্মার অগ্নি আমাদের মধ্যে থাকে না, পবিত্র আত্মা কষ্ট পায়, আর পবিত্র আত্মার অগ্নি আমরা দেখতে পাই না। তাই আমরা অনেকে বলি, আমার মধ্যে পবিত্র আত্মা নেই। কিন্তু সত্যি সত্যি আপনার মধ্যে পবিত্র আত্মা আছে। পবিত্র হস্তার্পণ সংস্কারের মাধ্যমে আপনি পবিত্র আত্মাকে পেয়েছেন, কিন্তু আপনার কাজের মাধ্যমে হয়তো সেই পবিত্র আত্মা নিভে গিয়েছে। কিন্তু আজকের দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে আপনি যদি আপনার সমস্ত কাজের জন্য পাপ স্বীকার করেন, আজকের এই দিনে আপনি আপনার সমস্ত কাজের জন্য যদি অনুতাপ করেন, সমস্ত পাপগুলো আপনি যদি ধুয়ে মুছে সাফ করে দেন প্রভু যীশু খ্রিস্টের রক্তে, এবং সেই হারানো ছেলের মতন যদি প্রভু যীশু খ্রিস্টের কাছে দৌড়ে আসেন, তাহলে পুনরায় প্রভু যীশু খ্রিস্ট সেই পিতার মতন আপনাকে গ্রহণ করে নেবে। সেই পিতার মতো আপনাকে বুকে আঁকড়ে ধরবে, আপনাকে হাক করবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের এই দিনে আমার আপনার জীবনে, আমার আপনার পরিবারে যেন পুনরায় সেই পবিত্র আত্মার স্পর্শ আমরা লাভ করি, তার জন্য আমি আপনাদের জন্য প্রার্থনা করি। আজকের এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিনে আমার আপনার জীবনে, আমার আপনার পরিবারে যেন সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে পারে, পবিত্র আত্মার অভিষেক হতে পারে, পবিত্র আত্মার ফল পেতে পারে, তার জন্য আমি আজকে আপনাদের জন্য প্রার্থনা করি। আজকে আপনি আপনার সমস্ত প্রার্থনা, আজকে আপনি আপনার সমস্ত উদ্দেশ্যগুলো, ইন্টেনশনগুলো প্রভু যিশুর কাছে রাখুন, এবং আজকে আপনার একটি মাত্র প্রার্থনা হওয়া উচিত, প্রভু আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আজকে আপনি সেই শিষ্যদের মতন 50 সপ্তমী দিনের মতন পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন। পুনরায় অগ্নির ন্যায় পবিত্র আত্মা আপনার অন্তরে নেমে আসবে, আপনার পরিবারে নেমে আসবে, আপনার জীবনে নেমে আসবে। সকলকে জয় যিশু।